এই যে বামেরা বামেরা কোন সমীকরণে এই রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে? নমস্কার, আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপান। একেবারে প্রথমে এই কথাটা দিয়ে শুরু করলাম। আজকে প্রথমে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করলাম না, প্রথমেই শুরু করলাম যে কোন সমীকরণে বাংলায় ক্ষমতায় আসতে চলেছে বামেরা, অর্থাৎ কোথাও গিয়ে কি বামেদের বাংলায় ক্ষমতায় আসা আর সময়ের অপেক্ষা, বা কেনই বা এই বামেদেরকেই মানুষ বেছে নিতে চাইছে। আপনি ধরুন ঝোলা হাতে বাজারে গেলেন, সেখানে গিয়ে অনেক সবজির দোকানে ঘুরবেন এবং সবচেয়ে ভালো সবজিটা কিন্তু আপনি কিনবেন, কিন্তু দেখবেন একটা চাষির সবজি কিন্তু বহু দোকানে যায়। সেদিক থেকে সেই চাষিটার হয়তো সবজিতে বেশি সার প্রয়োগ হয়ে গিয়েছিল, কিন্তু দোকানদার ভালো, কিন্তু সেই বেগুনটাই যখন বারবার ওই দোকানটার কাছে যাচ্ছে তখন কিন্তু আপনারা সেটা কিনবেন না। অন্য কোনো দোকানদার বা অন্য কোনো চাষির দেওয়া ফসলটা সেটা কিন্তু আপনারা কিনবেন। কেন বললাম না? এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে দল বদলু নেতাদের কথা। এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে অসততা এবং একেবারে চুরি, জোচ্চুরি ইত্যাদি শব্দগুলো। বাজারে যাচ্ছেন, আজকালকার দিনের মূল্য বৃদ্ধি দেখতে পাচ্ছেন। মূল্য বৃদ্ধি নিয়ে একবার মাঝে মাঝে সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপর জেকে সেই আদতে কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই আর কেউ শুনছে না। তাদের দলের নেতাকর্মীরাই ভেবে নিয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্যই ক্ষমতায় আছে, তাই তার কথা শোনার অতটা দরকার নেই, তাই গুরুত্ব সেভাবে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিচ্ছেন না। না হলে বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন বার্তা দিতে হয় যে ঝগড়া বন্ধ করুন, মিল রাখুন, বাইরে কথা বলবেন না, ভিতরে বলুন? এই যে বারে বারে বলছেন, মানে কোথাও গিয়ে তৃণমূল নেতা নেত্রীদের কানে পৌঁছাচ্ছে না। ছোটবেলায় আমাদের মায়েরা একটা কথা বলতো, শুনেছেন নিশ্চয়ই, মনে আছেন সকলে, যে তুই তো এক কান দিয়ে ঢোকাবি, অন্য কান দিয়ে বের করে নিবি। সেই পরিস্থিতি যেন তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে। মুখ্যমন্ত্রী একেবারে বকাঝকা করলেও মায়ের মতন, কিন্তু ছেলেরা আমার কেউ শুনছে না। কেন শুনছে না? না, এই যে দল, যে পরিবার থেকে তারা কার্যত বিলং করছে, সেই পরিবারটা কি না দুর্নীতির পরিবার? সেই পরিবারটা কি না চুরির দায়ে অভিযুক্ত পরিবার? সেই পরিবারটা কি না মহিলাদের সম্মান রক্ষা করতে না পারা পরিবার? সেই পরিবারটা কি না এই বাংলায় কুস্তি লড়ছে, বাংলায় দেখাতে চাইছে কংগ্রেসের সঙ্গে আমার কুস্তি আছে, আর দিল্লিতে গিয়ে সেখানে গিয়ে দোস্তি করছে? এটাই তো এই দলের নিয়ম, এই দলের নীতি, এটাই তো বোঝা যাচ্ছে একেবারে। সেদিক থেকে এই যে তৃণমূলের ধর্ম নিয়ে রাজনীতি, অর্থাৎ সংখ্যালঘু তত্ত্বে জোর, একসময় বিজেপি যেটা হিন্দুত্বে জোর দিয়েছিল এখনও জোর দিয়ে আছে, সেই দিক থেকে এবারে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সংখ্যালঘু তত্ত্বে জোর দিচ্ছেন। স্কুল উঠে যায় যাক, স্কুল নিয়ে তার দরকার নেই, তার দরকার শুধুমাত্র মাদ্রাসা। এই যে সংখ্যালঘু তত্ত্ব, সেই তত্ত্বে জোর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীদেরকে, অর্থাৎ তার যারা প্রার্থী হবে দল থেকে, তাদেরকে কেন মানুষ ভোট দেবে? তারা তো প্রত্যেকের নামেই, বেশিরভাগের নামেই কোথাও গিয়ে দুর্নীতির একটা করে ছাপ পড়ে গেছে, স্ট্যাম্প পড়ে গেছে। মানে তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রী মানেই কোথাও গিয়ে সে দুর্নীতির দায়ে অভিযুক্ত। দুর্নীতি আর তৃণমূল, এই দুটো শব্দ কোথাও গিয়ে যেন সমার্থক শব্দ হয়ে গিয়েছে। এই দুটো শব্দকে যেন আলাদা করা যাচ্ছে না। এই যে দুর্নীতির দায়ে অভিযুক্ত, কর্মসংস্থান দিতে পারছেন না, মানুষ চায় দুবেলা দুমুঠো ভাত খেতে, ভালো পেট ভরে, এবং তাদের একটু আশা আকাঙ্ক্ষা যেটা থাকে সেটা মেটাতে। আর কর্মসংস্থান না থাকলে ওই 500 টাকা 1200 টাকায় কখনো কিন্তু সংসার চলে না। সেদিক থেকে মানুষ কর্মসংস্থান চায়, কর্মসংস্থান দিতে ব্যর্থ। আর এই কর্মসংস্থান বিষয়টাকেই কার্যত সামনে রেখে বামেরা রাস্তায় নেমেছে। তাই সেক্ষেত্রে বামেদেরকে কিন্তু মানুষ বেছে নিচ্ছে।
ধর্ম নিয়ে রাজনীতি কার্যত করছে তৃণমূল, সেই ধর্মটাকে সরিয়ে রেখে সম্প্রীতির বার্তা দিয়ে রাস্তায় নেমেছে, রাজপথে নেমেছে বামেরা। এবং দলে দলে আপনারা যদি দেখেন মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এইসব দিকে যদি ছবি দেখেন, দেখতে পাবেন যে একেবারে দলে দলে বামের যোগদান করছে বহু বাম বিরোধী রাজনৈতিক কর্মীরা। তাই সেদিক থেকে যে বামেদের রাজনীতিতে, বামেদের আদর্শে যে মানুষের ঢল নেমেছে, মানুষ ফিরে আসতে শুরু করেছে। কোথাও গিয়ে বলতে হচ্ছে 2011 সালে যে পথ হারিয়েছিল সাধারণ মানুষ বাংলার, সেই সাধারণ মানুষ কোথাও গিয়ে আজকে বুঝতে পেরেছেন যে সেদিনে পথটা আমাদের ভুল পথ ছিল, তাই আজকে আমাদের সঠিক পথ গ্রহণ করতে হবে। তার জন্য কিন্তু বামেদেরকে আস্তে আস্তে ফিরিয়ে আনতে চলেছে এবং তারা কিন্তু বাম যোগদান করতে শুরু করেছেন। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি সমবায় নির্বাচনে বামেদের ব্যাপক একেবারে বলা চলে জয়, এবং সেদিক থেকে বাম যে একটা রাজনৈতিক দল যাদের ঝুলি একেবারে শূন্য, সেই ঝুলি শূন্য রাজনৈতিক দলেও যে মানুষ আসছে, মানে কোথাও গিয়ে যারা বামে আসছে বলতে হবে তারা সৎ, এবং তাদের মধ্যে কোথাও গিয়ে যে একটা লোভ, লালসা ইত্যাদিগুলো নেই। কিন্তু যারা তৃণমূল বিজেপিতে রয়েছে তারা শুধুমাত্র ক্ষমতার একটা লোভ এবং তার সঙ্গে টাকা ইত্যাদির লোভে কিন্তু তারা রয়েছে। আর বামেরা সেদিক থেকে লোভ লালসাকে দূরে সরিয়ে রেখেছে। অর্থাৎ এই যে ছাগ বলি বলা হয়ে থাকে অনেক সময়, বা বলা হয়ে থাকে যে লোভ, মোহ, মাশ্চর্য, এইগুলোকে কিন্তু বামেরা কোথাও গিয়ে বলি দিচ্ছে, এবং বলি দিয়ে যে মানুষের মধ্যে মিলন ঘটানোর রাজনীতি, মানুষে মানুষে, জাতিতে জাতিতে ভেদাভেদ না হয়ে তাদের মধ্যে যে একটা সম্প্রীতির বার্তা কার্যত দিতে চাইছে বামেরা। এবং অন্যদিকে শিক্ষকদের পাশে কিন্তু বামেরা রয়েছে। এই যে যোগ্য অযোগ্য এদেরকে নিয়ে কোথাও গিয়ে কিন্তু বামেরা রাজনীতি করছে না, যেটা রাজনীতি করতে চাইছে তৃণমূল। তাই এই যে দুর্নীতি, যোগ্য অযোগ্য, কর্মসংস্থান ইত্যাদি যে কিছুই করতে পারছেন না তৃণমূল যে কোথাও গিয়ে এই দিক থেকে ব্যর্থ হচ্ছে, আর তার জন্যই কিন্তু বামেদের দিকে মানুষের ঢল। তাই বলা চলে বামেরা কিন্তু 5-6টা সমীকরণকে মাথায় রেখেই নেমে পড়েছে, এবং সেই সমীকরণেই বাংলায় তারা ক্ষমতায় আসতে চলেছে। কোন কোন সেই সমীকরণ একেবারে লাস্টের দিকে একটু বলেই দিই। যে ধর্ম নিয়ে রাজনীতির খেলায় না মেতে ওঠা, রাজপথে থাকা, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কর্মসংস্থান করে দেওয়া, এছাড়া ভাতাজীবী না করে আসল যে একটা মানুষ গড়া, সমাজ গড়া সেটা তৈরি করা, মহিলাদের নিরাপত্তা দেওয়া, এছাড়াও যেটা আরও একটি বিষয় যে যোগ্যদেরকে সম্মান দেওয়া, এই কটা বিষয়কে কিন্তু কার্যত সামনে রেখেই বামেরা কিন্তু একটা ছক তৈরি করে নিয়েছে, এবং সেই সমীকরণকে কাজে লাগিয়েই কার্যত তারা আজকের রাজনীতির ময়দানে। তাই কোথাও গিয়ে বলতেই হচ্ছে যে বাংলায় ক্ষমতায় আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা বামেদের, এবং কোথাও গিয়ে বলতেই হচ্ছে 2026-এ সমীকরণ কিন্তু বদলাতেই পারে। এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন। এরকম নানান প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে আবারও হাজির হব। তবে ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করবেন, এবং অবশ্যই নজরে বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।